সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা অ্যালার্টে আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে বলেছেন প্রধান উপদেষ্টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক। ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে, হাসছে অনেকে। কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, বলেছেন ড. ইউনূস। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কিছুটা কমতে পারে তাপমাত্রা। থাকছে আজকের আবহাওয়ার সংবাদ। এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে বলেছেন প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য তুলে ধরে এ বিষয়ে বাধা আসবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সামনে আরও আসবে, এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৭টি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ওই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকের ব্রিফিংয়ে বৈঠকের আলোচনা তুলে ধরেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এই নির্বাচন নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, নিজের ভূমিতে দেশ পরিচালনার নির্বাচন। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে রাজনৈতিক দলগুলোকে বলেছেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। যারা আগে কখনো ভোট দিতে পারেননি, তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। আগে যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারেন যে ভোট দিতে দেওয়া হয়নি। এই নির্বাচনের আয়োজনে প্রতি পদে বাধা আসবে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর নেতাদের সতর্ক করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসাথে সহযোগিতা করি। এবারের নির্বাচন অনন্য নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, এটা এদেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। প্রধান উপদেষ্টা আসন্ন দুর্গাপূজায় সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা CR আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে ওই ছাত্রী বাস থেকে পড়ে আঘাত পান।
তিনি লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন। ভুক্তভোগী ছাত্রী ও তার সহপাঠীদের সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী টিউশনি শেষে সাধার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিলেন। এই সময় চালকের সহকারী জিজ্ঞাসা করেন তিনি কোথায় যাবেন। ছাত্রীটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবার ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে পড়ে তিনি পায়ে আঘাত পান। এ ঘটনা জানাজানি হলে তার সহপাঠীরা রাত ৮টার দিকে রাজধানী পরিবহনের বাসগুলো আটক করতে শুরু করেন। এ বিষয়ে জানতে ভুক্তভোগী ছাত্রী মুঠোফোনে বলেন, আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমি পায়ে ব্যথা পেয়েছি। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই। তার কয়েকজন সহপাঠী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বাস জব্দ করা হয়েছে। যে চালকের সহকারী তাকে ধাক্কা দিয়েছেন তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এছাড়া পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুজলেখা দিতে হবে যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ না করা হয়। এ বিষয়ে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দুঃখজনক। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। আগামীকাল অর্থাৎ আজ বুধবার বাসের মালিক পক্ষ আসবে বলে জেনেছি। তারা এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে হাসছে অনেকে। নওগাঁ শহরে জুয়েলারি ব্যবসায়ী নূর মোহাম্মদের বাসা, সেখানেই কয়েকদিন ধরে চলছে হইচই। কেউ আসছেন হাতে ফুল নিয়ে, কেউ বা ফল, আসছেন সাংবাদিকেরাও। কারণ একটাই, ছোট্ট একটি ভিডিও। বাবা ও মেয়ের আবেগ ঘন সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নূর নাহার, লামিয়া জান্নাত আর মালিহা জান্নাতের বাবা নূর মোহাম্মদ। গত ২৫ আগস্ট মেজো মেয়ে লামিয়া জান্নাত মা বাবাকে না জানিয়ে ঢাকার বাসা থেকে হঠাৎ নওগাঁ চলে গিয়েছিলেন। দরজা খুলতেই বাবার সামনে দাঁড়ালেন তিনি। বিশ্বাসই করতে পারছিলেন না নূর মোহাম্মদ। অবাক চোখে মেয়ের মুখে মুখ, কপালে কপাল রেখে যেন ছুঁয়ে দেখলেন, এ কি সত্যি? আলোয় নিয়ে দেখলেন মেয়ের মুখ, আবেগে ভেসে বললেন, বিয়ে দিলে মেয়েরা হারায় যায়। পাশে দাঁড়িয়ে লামিয়ার খুনসুটি, তাহলে কেন বিয়ে দিয়েছিলে? ছোট মেয়ে মালিহা এই মুহূর্তটি ধরে রাখেন মুঠোফোনের ক্যামেরায়। তারপর ফেসবুকে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। কোটি কোটি মানুষ দেখেছেন ভিডিওটি, কেঁদেছেন, হেসেছেন, মুগ্ধ হয়েছেন অনেকেই। কেউ কেউ সন্তানের সঙ্গে তাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ নয় বলে আক্ষেপও করছেন। আবার কেউ কেউ বলছেন তাদের বাবা কেন নূর মোহাম্মদের মতো হলেন না। সবাই কেন তাকে নিয়ে এত মাতামাতি করছে তা শুরুতে বুঝতে পারেননি নূর মোহাম্মদ। পরে মেয়েদের কাছ থেকে জানতে পারেন মেয়ে লামিয়ার সঙ্গে তার একটি ঘরোয়া ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে। তার নামের আগে এখন ভাইরাল শব্দটাও যোগ হয়েছে। নূর মোহাম্মদের বড় মেয়ে নূর নাহার ও মেজো মেয়ে লামিয়া জান্নাতের শ্বশুরবাড়ি নওগাঁতেই। তারা দুজনেই ঢাকায় থাকেন, অনলাইনে ব্যবসা করেন। আর ছোট মেয়ে মালিহা নওগাঁয় স্নাতক ৩য় বর্ষে পড়ছেন, তিনিও অনলাইনে ব্যবসা করেন। গতকাল সোমবার লামিয়া জান্নাত টেলিফোনে প্রথম আলোকে বলেন, গত ২৫ আগস্ট মা বাবাকে না জানিয়ে বান্ধবীর সঙ্গে তিনি নওগাঁয় গিয়ে হাজির হন। বাসায় ঢোকে প্রথমে মা রাকিবা সুলতানাকে চমকে দেন। তখন বাবা নূর মোহাম্মদ বাসায় ছিলেন না। মা ও ছোট বোন মালিহা জান্নাতকে বলে দেন তিনি ঢাকা থেকে এসেছেন, এ কথা যেন বাবা আগে থেকে জানতে না পারেন। তারপর যখন বাবা ফেরেন, দরজা খোলেন লামিয়া। চোখের সামনে মেয়েকে দেখে বাবা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। মেয়ের কপালের সঙ্গে নিজের কপাল ঘষা দেন, নাকের সঙ্গে নাক ঘষা দেন, আলোয় নিয়ে মেয়েকে দেখেন। তারপর আবেগে বলে ফেলেন, বিয়ে গিলে মেয়েরা হারায় যায়। তখন লামিয়াও মজা করে বলতে থাকেন, কেন বিয়ে দিয়েছিলে? বাবা ও মেয়ের এই মুহূর্তের স্মৃতি ধরে রাখতে মালিহা মুঠোফোনে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেন। মালিহা জান্নাত বলেন, আমাদের এই ভিডিও অনেকে নিজের বলে পোস্ট করছেন, বাবাকে তাদের বাবা হিসেবে দাবি করছেন। ঘটনা এমন দাঁড়িয়েছে, অনেকে আমাদের এই ভুয়া মনে করছে। অনেকে বলছেন ভাইরাল হওয়ার জন্যই আমরা এমন ভিডিও করেছি। তবে আমাদের প্রোফাইল ও পেজে গেলে যে কেউ দেখতে পাবেন আমরা ৩ বোন সবসময়ই বাবাকে নিয়ে নানা পোস্ট দিই, ভিডিও শেয়ার করি। এই ভিডিওটা মানুষ পছন্দ করবে, ভাইরাল করবে তা তো আর জানতাম না। মা দরজায় বোনকে দেখে অবাক হওয়ার সময়ও ভিডিও করেছিলাম। মা নিজের ছবি ফেসবুকে প্রকাশ করতে পছন্দ করেন না, তাই সেই ভিডিও আমরা শেয়ার দেইনি। লামিয়া টেলিফোনে হাসতে হাসতে বলেন, যদি জানতাম এই ভিডিও ভাইরাল হবে তাহলে বাসার পোশাক পরে নিশ্চয়ই ভিডিও করতাম না, প্রস্তুতি নিয়েই তো করতাম। গত ফেব্রুয়ারিতে লামিয়ার বিয়ে হয়েছে। স্বামী বেসরকারি চাকুরিজীবী আবরার মাসুমের সঙ্গে তিনি ঢাকায় থাকেন। বিয়ের পর 2 ঈদে বাবা মা ও বোনদের সঙ্গে দেখা হয়েছে।
এবার লামিয়া নওগাঁ যাবেন তা শুধু ছোট বোনকে জানিয়েছিলেন, তাই হঠাৎ তাদের দেখে মা বাবা এত অবাক হয়েছিলেন। ভাইরাল হওয়ার আনন্দ দুশ্চিন্তা। 25 আগস্টের পর থেকে লামিয়া নওগাঁতেই আছেন। ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি শুরুতে ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না জানিয়ে তিনি বলেন, আমার নিজের প্রোফাইলে ভিডিওটির মিলিয়ন ভিউ পার হয়েছে। ভিডিওটি এক একজন নিজেদের মতো করে পোস্ট করছেন, সেখানে কোটি কোটি ভিউ হচ্ছে। অনেকে বাবা ও মেয়ের এই সম্পর্ক দেখে খুশি হয়েছেন, আবার যাদের বাবা নেই বা বাবার আদর পাননি তারা মন খারাপ করছেন। সব মিলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। লামিয়া বলেন, বড় বোন নূর নাহারও একইভাবে কাউকে না জানিয়ে ঢাকা থেকে নওগাঁ এসেছেন। মা বাবা একইভাবে অবাক হয়েছেন। সেই মুহূর্ত ভিডিও করে রাখা হয়েছে, তবে সে ভিডিও আর শেয়ার দেওয়ার কেউ সাহস পাননি বলে জানিয়েছেন তিনি। বাবা ভাবছেন অন্যভাবে। এই এআই প্রযুক্তির যুগে কে কিভাবে ভিডিওটি ব্যবহার করবে, খারাপ কিছু তৈরি হবে কিনা, এসব নিয়ে বাবা চিন্তায় আছেন বলেও জানিয়েছেন লামিয়া। বাবার অন্যরকম গল্প। গোসল করার পর আমাদের চুল শুকিয়ে দেন, আছড়ে দেন, চুলে তেল, মুখে ক্রিম দিয়ে দেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মশারি টাঙিয়ে দেন, বোতলে পানি ভরে দেন। সকালে জেগেই যেন ফুল দেখি, তাই বাগান থেকে ফুল তুলে মাথার কাছে রাখেন। বাবার প্রসঙ্গে এভাবেই বলছিলেন লামিয়া। লামিয়া বলেন, বাবার সঙ্গে মনোমালিন্য হয়েছে, তবে বাবা কখনো তাদের বকা দেননি। এই দায়িত্ব পালন করেছেন তাদের মা রাকিবা সুলতানা। সম্প্রতি লামিয়ার স্নাতকের ফল প্রকাশিত হয়েছে। এ কারণে বাবা খুশিতে 3 মেয়ে, এমনকি তাদের মায়ের জন্য উপহার কিনে এনেছেন। বাবা ও মেয়েদের এমন সম্পর্ক তৈরির পিছনে সবচেয়ে বড় ভূমিকা বা সেতুবন্ধের দায়িত্ব পালন করেছেন মা, তাই লামিয়া মায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নূর মোহাম্মদের সংসারে 3 মেয়ে, ছেলে নেই, এ নিয়ে আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে টেলিফোনে নূর মোহাম্মদের সহজ স্বীকারোক্তি, ছোট মেয়ের জন্মের পর হয়তো একটু আক্ষেপ ছিল, পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, এখন জানি মেয়েরাই আমার ভরসা। নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার প্রসঙ্গে নূর মোহাম্মদ বলেন, মানুষের মনে বাপ মেয়ে এভাবে জায়গা নেবে তা ভাবতে পারিনি। সেদিন সকালেও মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছি, মেয়ে কিছুই বলেনি। বাসার দরজা খোলার পর দেখি সেই মেয়ে আমার সামনে, আবেগতাড়িত হই। মেয়েদের একটু বেশি ভালোবাসি তো তাই। মেয়েদের অন্তরে আমি আর আমার অন্তরে আছে মেয়েরা, এমনই সম্পর্ক আমাদের। যাই ঘটুক মেয়েরা আমার সঙ্গে সব শেয়ার করে, আমিও একই রকম। ভুল করলে মেয়েরা বকাও দেয়। মা বাবা, 5 ভাই ও 5 বোনের বিশাল সংসারে বড় হয়েছেন নূর মোহাম্মদ। 8ম শ্রেণীতে পড়ার সময় সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল তাকে। এখনও মনে করেন মা বাবার দোয়ার কারণেই কোথাও আটকে যাননি। মেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার সুফলও পাচ্ছেন নূর মোহাম্মদ। তিনি বলেন, এই যুগেও মেয়েদের বিশ্বাস করতে পারি, ওরা খারাপ কিছু করবে না, এই শান্তিটাই বড় শান্তি। ছেলে নেই বলে যে আক্ষেপ ছিল তা কবেই ভুলে গেছে। মেয়েদের কনফিডেন্স বেড়েছে। মেয়েরা, বিশেষ করে ছোট মেয়েই হয়তো আমার অবর্তমানে আমার ব্যবসার হালও ধরতে পারবে। নূর মোহাম্মদ বলেন, আমার বাবা বলতেন সবাইকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। আমিও মেয়েদের একই কথা বলি, আর আমার ভিডিও দেখে অন্য বাবারাও যদি সন্তানদের প্রতি সচেতন হন তাই হবে বড় পাওয়া। অনেক বাবা আমার ভিডিও দেখে আক্ষেপের কথাও জানিয়েছেন, তারা সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে ভুল করেছেন। বর্তমান সময় সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। 80% ক্ষেত্রেই মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক থাকলে সন্তান খারাপ কাজ করবে না। কেউ যেন ভুলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, বলেছেন ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, এবারের নির্বাচন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হবে। তিনি চান যারা এর আগে কখনো ভোট দিতে পারেননি অথবা ভোট দিতে গিয়ে খারাপ অভিজ্ঞতা শিকার হয়েছেন, তারা যেন এবার একটি ভালো অভিজ্ঞতা পান। তার মতে, কেউ যেন বলতে না পারে যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি। মঙ্গলবার 2 সেপ্টেম্বর রাতে প্রধান উপদেষ্টার সন্ধে 7 দল ও সংগঠনের নেতাদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব কথা বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলের কাছে তিনি পরামর্শ চেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে যায় না তারা যত রকমভাবে পারে বাধা দিবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এজন্য সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেছেন, নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এবারের নির্বাচন অনন্য নির্বাচন। এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, এটা এদেশের সব মানুষের, সব রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হল ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের।
এই নির্বাচন হবেই নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের, নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন। এই নির্বাচনে যেন অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন, প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসঙ্গে সহযোগিতা করি। আগামী দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, দুর্গাপূজায় আমাদের সবার দায়িত্ব হল শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। অনেকে গণ্ডগোল তৈরি করতে চাইবে, তারা সব ধরনের, সব রকমের চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।